একটা কথা বলেছেন ইরানের আইআরজিসি জেনারেল ইব্রাহিম জাব্বারি এবং সেই একটা কথাই পুরো বিশ্বের সামরিক হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। তিনি বলেছেন, আমরা এতদিন যে মিসাইলগুলোর ব্যবহার করেছি সেগুলো অনেক পুরনো মজুদ, নতুন এমন অনেক জিনিস রয়েছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। এই একটি বক্তব্যের পর শুধু মধ্যপ্রাচ্যে না, গোটা বিশ্ব নড়ে চড়ে বসেছে, কারণ সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পুরাতন মিসাইল যদি একের পর এক এমন ভয়ঙ্কর জবাব দিতে থাকে তাহলে নতুন আর কি কি আসতে পারে সেটা ভাবলেই গা শিউরে ওঠার কথা। বিশ্ব হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে, কিন্তু পুরো ছবিটা এখনও কারো কাছে স্পষ্ট নয়। ঘটনার শুরুটা হয়েছে ইসরায়েল যখন ইরানে আগাম হামলা চালিয়ে বসলো। তারপর সে হামলার জবাবে ইরান যা করেছে সেটা আক্ষরিক অর্থেই আকাশকে মিসাইলে ভরিয়ে দেওয়া। ঝাঁকে ঝাঁকে মিসাইল আকাশে উড়িয়েছে ইরান এবং এমনটাই দেখা গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। কিন্তু আসল চমক হলো এই মিসাইলগুলো শুধু ইসরায়েলের দিকে যায়নি। এমন ধরনের মিসাইল দেখা গিয়েছে যেগুলো কাতার, বাহরাইন, এমনকি কুয়েতের আলী আল সেলিম এয়ারবেস পর্যন্ত সফলভাবে পৌঁছে গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এগুলোর গতি ছিল প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। তাই ধারণা করা হচ্ছে এগুলো খাইবার মিসাইল। কাতারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু আঘাত সফলভাবে প্রতিহত করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের ঘাঁটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করেছে। এটা শুনলে বোঝা যায় ইরান আর কোনো কিছুকে রেডলাইন হিসাবে মানছে না। তারা সরাসরি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানতে পিছপা হচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে এগুলো চতুর্থ প্রজন্মের মিসাইল এবং এই জায়গাতেই পুরো বিষয়টা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। জানলে অবাক হবেন, এই চতুর্থ প্রজন্মের মিসাইল প্রযুক্তি কেবলমাত্র আমেরিকা, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছে আছে বলে এতদিন ধারণা করা হতো। আর এবার সেই একই প্রযুক্তি ইরানের হাতে চলে এসেছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এটা দেখে হতভম্ব হয়ে গেছেন, কারণ এই ধরনের মিসাইলগুলোকে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো যায় না। কিন্তু ইরান এটা করে দেখিয়েছে যে তাদের কাছে এই সক্ষমতা রয়েছে এবং তারা এটা ব্যবহার করতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের ভিতরেও উত্তেজনা কম নয়। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বেশ কিছু আক্রমণ প্রতিহত করা হয়েছে। তবুও সেই দাবির ফাঁক দিয়ে যে সত্য বেরিয়ে আসছে সেটা হলো কিছু মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি তার লক্ষ্যে পৌঁছেছে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এবং এটাই প্রমাণ করে যে ইরানের মিসাইল প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পশ্চিমা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অসহায়। কিন্তু সবচেয়ে বড় চমকটা এখনও বাকি ছিল। ইরান তাদের দক্ষিণ মরুভূমিতে প্রথমবারের মতো গাদির 10 মিসাইল রেডি অবস্থায় রেখেছে। এটা দেখে বোঝা যায় ইরান তাদের ক্ষমতার এক ঝলক পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আর এটা দেখার পর পুরো বিশ্ব চিন্তাও করতে পারছে না এই ধরনের মিসাইল টেকনোলজি ইরানের কাছে আসলো কিভাবে। তার থেকেও বড় ব্যাপার হলো এই মিসাইল প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে উঠতে পারে। 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা, এই সংখ্যাটা একবার মাথায় নিলে বোঝা যায় এটা আটকানো কতটা অসম্ভব। আশ্চর্যের ব্যাপার হলো ইরান এই ধরনের মিসাইল মাটির নিচে বিশেষ ল্যাবে বছরের পর বছর ধরে তৈরি করেছে এবং গোটা বিশ্ব সেটা বুঝতেই পারেনি। কেউ জানতো না, কেউ আন্দাজও করতে পারেনি যে ইরান মাটির নিচে এই মাত্রার সামরিক গবেষণা চালাচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির জাল এড়িয়ে ইরান নিজেদের ভূগর্ভস্থ কারখানায় এমন এক প্রযুক্তি দাঁড় করিয়েছে যেটা এখন বিশ্বের সামরিক ভারসাম্যকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তবে সব থেকে অবাক করা ব্যাপারটা এখন বলি, এটা পৃথিবীর প্রথম কোনো মিসাইল যা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। শুনতে অবাক লাগলেও ইরান এটা করে দেখিয়েছে। অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন। এটা আকাশে স্থির হয়ে থাকবে এবং যদি মনে হয় যে আপনি যে কোনো দিকে এটাকে পাঠাতে পারবেন। এটা এমন একটা ক্ষমতা যেটা সামরিক বিজ্ঞানের দিক থেকে প্রায় অকল্পনীয় বলে মনে করা হয়। আর এই ক্ষমতার কথা জানার পর আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে হইচই পড়ে গেছে, কারণ এখন মিসাইলের বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। অন্যদিকে আরব আমিরাতের আকাশেও একের পর এক দ্রুতগতির মিসাইল উঠতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে সেগুলোর গতি ছিল প্রায় 5000 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে। ধারণা করা হচ্ছে সেগুলো ছিল ইমদাদ সিরিজের মিসাইল। কয়েকটি মিসাইলের ভেঙে যাওয়া অংশ দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছেন এগুলো ইমদাদ সিরিজের 1800 কিলোমিটার রেঞ্জের মিসাইল হতে পারে। এগুলো বেশ বড় আকারের মিসাইল। এগুলো প্রায় 17.5 মিটার লম্বা হয়ে থাকে। এগুলো লিকুইড ফুয়েল বেসড মিসাইল হলেও এদের গতি অত্যন্ত বেশি, যেটা এদেরকে আরও বিপজ্জনক করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও একটা তথ্য উঠে এসেছে যেটা গুরুত্বের দিক থেকে কম নয়। গভীর রাতে সেলিম সিরিজের মিসাইল ওড়ানো হয়েছে। 8 মাস আগে ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ সময়ে শেষবার এমন একটি মিসাইলকে পরীক্ষামূলকভাবে ওড়াতে দেখা গিয়েছিল। এই মিসাইল আকাশে 17,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে। দেখে মনে হবে আকাশ থেকে হয়তো কোনো রকেট যাচ্ছে, কিন্তু এই মিসাইলের
এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটা আকাশের সোজা পথে যায় না, এটা নিজেই নিজের মতো করে আঁকাবাঁকা চলে। তাই শত্রুপক্ষের দ্বারা এটাকে ট্র্যাক করা একেবারে অসম্ভব। কোনো রাডার সিস্টেম এটাকে ধরতে পারবে না, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারবে না, কারণ এটা কোনো নির্দিষ্ট পথে চলে না যে আগে থেকে অনুমান করা যাবে কোথায় যাবে। এতটুকু দেখে পুরো বিশ্ব চুপচাপ হয়ে আছে, কেউ মুখ খুলতে পারছে না, কারণ যা দেখা গেছে সেটাই যথেষ্ট ভয়ঙ্কর। আর তার উপরে আবার ইরানের আইআরজিসি জেনারেলরা বলছেন তারা এখনও নতুন সিরিজের কোনো কিছুই সামনে আনেনি। এই কথাটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে সবাইকে। তাহলে ইরান ঠিক কি সামনে আনার কথা বলছে? যদি পুরনো সিরিজের মিসাইল ব্যবহার করার কারণেই মধ্যপ্রাচ্যের এমন অবস্থা হয়ে থাকে, যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি থেকে শুরু করে ইসরায়েলের আয়রন ডোম পর্যন্ত অসহায় হয়ে পড়েছে, তাহলে নতুন সিরিজের ঠিক কী হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। তার ক্ষমতা কতটুকু হতে পারে সেটা এখন বিশ্বের সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। ইরান তার গোপন শক্তির খুব সামান্য একটা অংশ দেখিয়েছে এবং সেই সামান্য অংশটুকুই গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে।